আজকে আমরা সবাই একত্রিত হয়েছি আমাদের বাড়িতে আজকে হতে চলেছে একটা জমজমাট পিকনিক। পিঙ্কিক কারা কারা আছে দেখে নাও। হাই হাই হাই, আজকে আমাদের শীতের সেই গেট টুগেদার, যে পিকনিকটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করি, সেই পিকনিকটা হচ্ছে। এবং আজকে অনেকে নেই, আজকে অনেকে আসতে পারেনি, বাট স্টিল আমরা একটা ছোটোখাটো পিকনিক করছি। ভেবেছিলাম 3-4 জনে মিলে করব, সেটা হয়ে গেছে একদম ঘরভর্তি লোক। চলো আর একদম দেরি না করে ছাদে চলে যাওয়া যাক। ছাদের দিকে যাই, দেখি পরিস্থিতি কি, কারা কারা এসছে, কি অ্যারেঞ্জমেন্ট চলছে। ও সব অ্যারেঞ্জমেন্ট তো হয়ে গেছে, ফ্যান্টাস্টিক ব্যাপার, ভেরি নাইস। এই যে কিছু জিনিস রাখলাম, এই আমাদের গ্যাস এসে গেছে, ওভেন সব এসে গেছে। ছুরিটা নিয়ে নিই, সর্ষের তেল নিয়ে নিয়েছি সাদাটা। চলো আমরা এখন একদম লেগে পড়ছি আমাদের আজকের প্রিপারেশনে। আমরা এখন সব কিছু নিয়ে ছাদে যাব, কনকনে একটা ঠান্ডা ওয়েদার। আর তাতে আমাদের এখন ও আবার পিকনিক ড্রেস পরে চলে এসছে। হ্যাঁ সাবাস, এই আরেকবার মিস হয়ে গেছে। আমরা এখন মনোনিয়োগ করেছি আমাদের পকোড়াতে, আর সেটা দায়িত্বে একই মুহূর্তে রয়েছেন কৌশলী ম্যাডাম আর মধুবন্তী ম্যাডাম, আর আমাদের অফিসিয়াল ফটোগ্রাফার টিশাকে তো আপনারা সবাই চেনেন, এতদিনে চিনে গেছেন। তা এখন সব কিছু ওপরে হবে, খালি ধোয়াধুয়িটা নিচে হচ্ছে। দে মোটামুটি করে ধো না, রাখি অত তোমরা প্লিজ। এই যে এখন আমাদের চিকেন পকোড়া ইজ গেটিং রেডি হচ্ছে। রেডি সুপারভাইজ রাহি করছে, সুপারভাইজ। ও বাবা, এটা আবার কি নিয়ে এসেছে, একটা খুবই নোংরা নিয়েছে। ওরে বাবা রে, পুলিশ দিয়ে দিয়েছি, এবার বাড়িতে ভাড়া দিয়ে আনি দে না পুরো গদি ছাদটায় ছাদে ছোট ছোট কলবালিশগুলো থাকে। এই যে আমাদের পকোড়া খাওয়ার প্রস্তুতি হিন্দিতে গিয়েছে গানটা, প্রতিবারের মতো আমাদের সেট। এমনি লাইভও গিয়েছে। কিছু বলেন দিদি? হ্যাঁ কি আর ভাবা যাচ্ছে না পুরো একদম। মামকাস লাগছে। আরে বাবা, শোনো তোমরা কিন্তু কাজে কেউ মন দিচ্ছ না, ঠিকঠাক করে কাজ হচ্ছে না। দীপশা ঠিক করে কাটছে না, ভালো হচ্ছে না কাটাটা। মিতুল দি না 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 না, মিতুল দি একমাত্র কাজটা করছে। এই যে তখন থেকে খেটে চলেছে। খাটনি কাকে বলে, খাটনি কাকে বলে, মিতুল দিকে দেখে শেখো, ঠিক আছে? মোবাইল ঘাটছে, স্টোরি দিচ্ছে, কোনো কাজ এরা করছে না। দেখো কৌসুমি তো কোনো কাজই করছে না। হ্যাঁ ভালো করে ভাজো, হ্যাঁ ভালো না হলে কিন্তু তুমি ফাইন হবে তোমার। দেখি কেমন হচ্ছে। বাহ লাভলি। আমাদের এক কিরে কিরে কি করছিস? কিরে এই দীপ, কি খবর? হ্যালো হাই। হ্যালো মধুবন্তী, সেলিব্রিটি দারুণ লাগছে, ওয়ান্ডারফুল এনজয়মেন্ট। কালকেই এটা নিউজে ছেপে যাবে। একজন বড় ওদেরকে বড় একজন সাংবাদিক আছে, সে সবকিছু ক্যাপচার করছে। এই মেরেছে রে। ব্রডকাস্ট হবে খুব শিগগিরই, আপনারা অপেক্ষা করুন। এত লাগবে না। একজনকে আজকে ফাইনালি পাওয়া গেছে। ভেবেছিলাম ওকে পাওয়া যাবে না, কিন্তু ওকে পাওয়া গেছে। ও আজকে নিজের কাজ ম্যানেজ করে দিয়েছে আমাদের জন্য। ইয়ে হ্যালো হাই। ওয়ান্ডারফুল এনজয়মেন্ট, ওয়ান্ডারফুল। বড় আমাকে শুনতে হবে না। চোরের মুখ থেকে দিয়েছে, চোর। ডক্টর বলুন এদিকে নাও, এদিকে নাও। বাবা ও জিয়া, পুরো ডিজে লাগছে। দারুণ। টিসু নাচো, টিসু। That's right.
লাভলি 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 মিতুল রান্না আমাদের কত দূর? রান্না আমাদের কত দূর? পকোড়া চলছে। পকোড়া এখনো চলছে। মাংস নিয়ে পিসির কাছে ভুলেই গেছে এটা যে হাতে আছে। আমাদের রান্না এখন অলমোস্ট শেষের দিকে। আমাদের মাটনও অলমোস্ট কোথায় শেষের দিকে? হয়নি। এখনো হয়নি। হয়নি হয়নি সোনা, হয়নি। এখনো সবে ফোড়ন লেগেছে। তুই যে এই কথাটা বলছিস, আমাদের প্রথম বছরের পিকনিকের কথা তোর মনে আছে? একদম। সেই পিকনিকে আমাদের 9টায় না 10টায় আমরা খাবার তখনও চাপাতেই পারিনি। সেখানে আমাদের এখন 9টার মধ্যে অলমোস্ট মাটন রেডি। দেখো যত দিন যাচ্ছে আমরা তত তো প্রো হয়ে যাচ্ছি না? তো হয়ে যাচ্ছি না? প্রো হয়ে যাচ্ছি। ইয়েস ইয়েস। এটা কি আমাদের লাস্ট ব্যাচ? না না, একটা ব্যাচ আছে। আরো অনেক ব্যাচ আছে। চলো ঠিক আছে, ভেরি নাইস। পকোড়া খুব সুন্দর হচ্ছে, আমরা খুব এনজয় করছি পকোড়াটা। ইয়ে সব লোকেদের জন্য সবাইকে থ্যাংক ইউ। তোমরা মজা করো, ভালো থাকো, আবার সামনে বছর দেখা হবে। একদম। জিও 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 মারটা ফেলে গেল কেন? আরে 12 সিট খেলো ইমা সে কি ঠিক আছো? কই দেখি। না ঠিক আছে ঠিক আছে। ওহো না না বের করে দিস বের করে দিস। কি করো বাবা, সাবধান। মালটা নিচে বাস্ট করে না করে দেয়। হ্যাঁ ও ঠিক আছে ও ঠিক আছে। একটু বাজ করে দারুণ আনন্দ হচ্ছে আমাদের, দারুণ দারুণ দারুণ। এদিকে একদম সুন্দর পূর্ণিমার চাঁদ। কি ও গুজু গুজু করছে, গুজু গুজু করছে। একটু ভাত দিবি, টেস্ট করব। হ্যাঁ দেবো, একটু ভাত দিবি, টেস্ট। হ্যাঁ দেবো, নিশ্চয়ই দেবো। চিনিটা গুলেছে কিনা ঠিক বুঝতে পারছি না। তখন তুই অতটা দিবি, তুমি মনে গরম দে ভাই। না গরম না, চিনিটা গলেছে কিনা দেখ, মনে হয় না গলেছে। কি বলছে তোমাদের? কিন্তু এটা মিশিয়ে অন্য কিছু মিশিয়ে গেলে ভালোই লাগে। এর কাছে থাকবে করে জিনিয়া ঢালবে এটা। আমি এটাই চাইছিলাম সুরজিৎদার মুখ থেকে কোনো একটা বক্তব্য। যাক, এই যে সেটা এসেছে, ব্যাস আজকে আমাদের পিকনিক সার্থক। যা হয়েছে হয়েছে, বাকি আমরা পরে বুঝে নেব। শোনো, এটা না আমার ইউটিউবের ভ্লগ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ তো এই ভয়েসগুলো তো থাকবে না, তুমি তোমার ভয়েসও বাদ দেবে। দিও না ভাই, লোকে আমরা যা ইচ্ছা বলবো। এই রে সব আনসেন্সার। হ্যালো, এই যে ফ্যান্টাস্টিক, সব এনজয় করছে। ভেরি নাইস ভেরি নাইস। হ্যালো 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 তোকে আরো পড়ছে। এই ফাঁকা কে আছে হাত তোলো। হ্যালো, এ কি রে, প্রায় শিবরাম এ কি ভয়ঙ্কর হাসি। আমি যাবো। আমি যাবো যাবো তো, কিন্তু তোমার পয়সা কোথায়? সুন্দরবনে পয়সা লাগবে না। আচ্ছা, এখন চরম পরিমাণে আনন্দ চলছে, সবাই প্রচুর এনজয় করছে। রান্না বান্না আমাদের অলমোস্ট শেষ হয়ে গেছে। অলমোস্ট কেন, আমাদের রান্না বান্না শেষ হয়ে গেছে। আমাদের রাইস, চিকেন, ওই সামনে থেকে হাত দেখাতে হবে তো, সামনে থেকে এই দিক দিয়ে হাত দেখাতে। আরে এই তো হাত দেখাও 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 দেখাও। হ্যাঁ ঠিক আছে, ওকে। রাইস হয়ে গেছে, চিকেন হয়ে গেছে, এই সরি মাটন হয়ে গেছে, রাইস হয়ে গেছে। আর এখন মোটামুটি শেষ পাতে আর কি আমাদের আড্ডা চলছে। তবে এখানেই আমাদের পিকনিক মোটেও শেষ না, পিকনিকের এখন অনেকটাই বাকি। আমাদের ঘরের ভেতরে গিয়ে আবার ডান্স বাকি। তো চলো এবার ডিনার সার্ভ করার টাইম। আমাদের মা, কিচেনের মা এই মুহূর্তে মাংস ভাত দান করছে। একটু দিদি প্লিজ। আমাদের এখন ডিনার টাইম। দিনা, আমাদের এখন ডিনার টাইম। আমরা এখন সবাইকে খেতে দিচ্ছি। সবাই ভিডিও কি খালি আছে? আমাদের মাটনের ঝোল আর রাইস। এই তিশা তুই কি খালি আছিস? আমি তো খালি থাকলে তোকে বলবে কেন রে?
তোকে বলা যাবে না। খুব ভালো রান্না হয়েছে। ওই বলছে, দেখছো, তার কেউ বলছে না। খাবে তারপর তো লোকে বলবে। আমি নুন নিয়ে আসবো? না না, 1 প্যাকেট নুন আছে। আচ্ছা, মাংসটা একদম একদম। চিলি মাটন, হ্যাঁ চলে গেল চিলি মাটন। না এটা চিলি মাটন না, এটা হচ্ছে মাটনের এটা ভর্তা। নকুলদানা। মাটনের ভর্তা হচ্ছে, ভর্তা। মা কিচেনের মা আমাদের, শ্রীমতী মধুবন্তী বাসু আমাদের মা কিচেনের মা। আমাদের কিছু একটা দাও। মা এখন সবাইকে দিয়ে গ্লিচ আছে, প্রতিবারে কিছু না কিছু প্রবলেম হয়। এবছর নতুন প্রবলেম হয়েছে, নয় হয় না, নয় ঝাল, নয় ভুনা, না ভুনা নাকি ভর্তা। হ্যাঁ, তাহলে আজকেরটা কি? আজকে একটা নকুলদানা, চিলি মাটন। এটার জন্য মৌসুমি আর দীপসা দায়ী। হ্যাঁ, স্পেশালি কৌশুমি তাই। ছোট ছোট পিস, ছোট ছোট মুখে দেবো বলে যাবে। দিলেই গলে যাবে, আজকে নকুলদানা দিবি আর গলে যাবে। নে ধর, তোর আজকে। তিশা খাচ্ছো? কি খাচ্ছো? মাটন নলি খাচ্ছি। রাইস। খুব ভালো রান্না হয়েছে, দারুণ খেয়েছে। ও আচ্ছা, মিতুল দি, আমি করছি দিদি, বলো। খুব ভালো খাচ্ছি, কিন্তু টাইম আমার কাছে নেই, খুব ভালো খাচ্ছি। পাকা নেই, পাকা নেই। আচ্ছা, পাকা আমি নেই, কিন্তু খুব ভালো খাচ্ছি। দীপশা কিন্তু 2 পিস খাবে, তার বেশি কিন্তু খাবে না। এখন জানি না দীপশা ক পিসে রান করছে। ডালির জন্য রেখে দিয়েছে সময়। আমাকে নাল্লি না দিলে তো এরকম আর কিছু করার নেই। আমার নাল্লিটা কোথায়? নাল্লি পিসটা কই? আমি অফ ক্যামেরা বলবো নাল্লি কোথায়। ওটা শিবুর নাল্লি হচ্ছে এই আমাকে একটু নে না প্লিজ। ওটা শিবুর নে না রে, নাল্লি হচ্ছে যেটা সোজা চুষলে ভেতর থেকে কিছু বেরোয়, তাকে নাল্লি বলে। এই নাল্লি জিও কালার চেঞ্জ হচ্ছে। দিওয়ালি হর দিন দিওয়ালি। দিওয়ালি, আজকে আমাদের দিওয়ালি, পিকনিক দিওয়ালি, পিকনিক দিওয়ালি। প্রতি বছরের মতো এই বছরও আমাদের ছাদ পিকনিকটা জাস্ট ফাটাফাটি। আমরা অপেক্ষা করে থাকি সারাটা বছর এই পিকনিকটার জন্য। যদিও আমাদের বন্ধু বান্ধবদের সাথে আমরা প্রায়শই বসি, আড্ডা মারি, গেট টুগেদার করি, কিন্তু তবুও এই পিকনিকটা যেন আলাদা আনন্দ। শুভর চলে যাওয়ার সময় চলে এসেছে, তাই এই পিকনিকটা যতটা আনন্দের, খানিকটা মন খারাপেরও। বছরের এই সময়টা সবাই খুব আনন্দে কাটায়, আমরাও আনন্দে কাটাই, কিন্তু আমাদের মন খারাপটা একটু বেশি থাকে, কারণ এই সময়টা শুভর চলে যাওয়ার জন্য আমাদের সবারই মনটা একটু খারাপ থাকে। তবে যাই হোক, আজকের পিকনিকটা খুব জমজমাট হয়েছে আর খুব আনন্দ করেছি আমরা সবাই। আশা করছি আসছে বছর আবার এর থেকেও বেশি মজা করব। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগে।